আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে একটি ব্লুটুথ কন্ট্রোলড রোবট কার তৈরি করা যায়, যেটাকে আমরা আমাদের স্মার্টফোনের মাধ্যমে কন্ট্রোলিং করতে পারবো। তো এই ব্লুটুথ কন্ট্রোল কারটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি ব্লুটুথ মডিউলের, যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর পড়বে প্রয়োজন এই রোবট কার চেসিসটির, যেটাকে আমরা তৈরি করেছিলাম আমাদের একটি ভিডিওতে কিভাবে তৈরি করতে হয় আপনাদের সাথে শেয়ারও করেছি। আমি এর লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো এই মোটর ড্রাইভার শিল্ডের সাথে কিভাবে চারটি মোটরকে কানেক্ট করতে হয় এবং এর জন্য কোডিং লিখতে হয় সেটারও একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলে। সেটার লিঙ্কও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেটার ভিডিও দেখে নিতে পারেন। তাহলে চলুন আমরা ভিডিওর এই পর্যায়ে কিভাবে এই ব্লুটুথ মডিউলের সাথে আমাদের আর্ডুইনোটাকে কানেকশন করতে হয় সেটা একবার দেখে নেই। তো ব্লুটুথ মডিউলের সাথে আর্ডুইনোর কানেকশন কিন্তু একদম ইজি একটা বিষয়। এখানে দেখতে পাচ্ছেন মাত্র 4টা কেবল ব্যবহার করে আমরা আমাদের আর্ডুইনোর সাথে এই ব্লুটুথ মডিউলটাকে কানেকশন করে ফেলেছি। তো আমাদের যে ব্লুটুথ মডিউলের ভিসিসি পিনটা আছে, এই যে রেড কালারের একটা কানেকশন ওয়্যার আমরা কি করছি, এই 5 ভোল্টের সাথে আমাদের আর্ডুইনোর 5 ভোল্টের সাথে কানেকশন করে দিয়েছি। আর গ্রাউন্ড পিনটাকে কানেকশন করেছি আমাদের আর্ডুইনোর গ্রাউন্ডের সাথে। আর ব্লুটুথ মডিউলের যে টিএক্স পিনটি আছে সেটাকে আমরা কানেকশন করেছি আমাদের আর্ডুইনোর আরএক্স পিনের সাথে। আর আমাদের ব্লুটুথ মডিউলের যেই আরএক্স পিনটি আছে সেটাকে আমরা কানেকশন করেছি আমাদের আর্ডুইনোর টিএক্স পিনের সাথে। অর্থাৎ ব্লুটুথের আরএক্স পিন কানেকশন হবে আর্ডুইনোর টিএক্সের সাথে এবং ব্লুটুথের মডিউলের টিএক্স পিনটি কানেকশন হবে আর্ডুইনোর আরএক্সের সাথে। মানে হচ্ছে গিয়ে আরএক্সের সাথে কানেকশন হবে টিএক্সের এবং টিএক্সের সাথে কানেকশন হবে আরএক্সের। তো এটাই হচ্ছে ব্লুটুথ মডিউলের সাথে আর্ডুইনোর কানেকশন। আর মোটর কীভাবে কানেকশন করেছি আমরা মোটর ড্রাইভার শিল্ডের সাথে, সেটা অলরেডি আমি একবার আলোচনা করে ফেলেছি। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর লাইন ফলো রোবট কীভাবে তৈরি করতে হয় সেটারও কিন্তু একটা ভিডিও আমি আপলোড করেছি গত পর্বে। তো আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন, আমি এটার লিঙ্কও আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে চলুন আমরা এখন ডিরেক্টলি প্রোগ্রামিং পার্টে চলে যাই। তো এখানে প্রোগ্রামের শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি লাইব্রেরি ফাইল অ্যাড করে দিয়েছি, afmotor.h। এটা হচ্ছে আমাদের যে মোটর ড্রাইভার শিল্ড আছে সেটার জন্য লাইব্রেরি ফাইল। তারপরে এখানে আমরা 4টা অবজেক্ট তৈরি করেছি আমাদের মোটর ড্রাইভার শিল্ডের লাইব্রেরির আন্ডারে। সেটাতে আমরা বলে দিয়েছি মোটর 1কে কানেক্ট করেছি আমরা M1 এর সাথে, মোটর 2কে কানেক্ট করেছি আমরা M2 এর সাথে, মোটর 3কে কানেক্ট করেছি আমরা M3 এর সাথে এবং মোটর 4কে কানেক্ট করেছি আমরা M4 এর সাথে। তারপরে কি করেছি আমরা এখানে ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিয়েছি যার নাম হচ্ছে SMS। তারপরে এখানে আমরা ডিরেক্ট ভয়েস সেটআপ ফাংশনে চলে এসেছি। ভয়েস সেটআপ ফাংশনে কি করেছি, serial.begin 9600 এটা আমরা উল্লেখ করে দিয়েছি। তো এই বিষয়টা কিন্তু আমরা আমাদের যে ব্লুটুথ মডিউলের যে বেসিক টিউটোরিয়ালটি আছে সেখানে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা চাইলে সেই টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন, তাহলে আজকে এই টিউটোরিয়ালটি বুঝতে আরও বেশি সুবিধা হবে। তারপর এখানে দেখেন 4টা মোটরের স্পিডকে কী করে দিয়েছি, আমরা সিলেক্ট করে দিয়েছি 150, অর্থাৎ motor.run set speed এই ফাংশনের মাধ্যমে আমরা কি মোটরের স্পিডটা কন্ট্রোল করতে পারবো, যেটাকে আমরা PWM মেথড বলি। তারপর এখানে দেখেন 4টা মোটরকে কী করেছি আমরা প্রোগ্রামের শুরুতেই স্টপ করে রেখেছি motor.run release এই ফাংশনের মাধ্যমে। তারপরে কি আমরা ভয়েড লুপ ফাংশনে চলে গেছি। ভয়েড লুপ ফাংশনে আমরা একটা ইফ কন্ডিশন ব্যবহার করেছি। ইফ কন্ডিশনে আমরা বলেছি if serial.available। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, যদি আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপটি আছে সেটা থেকে যদি কোনো ডাটা ট্রান্সমিট হয় এবং আমাদের ব্লুটুথ মডিউল যদি সেটা রিসিভ করে, অর্থাৎ ডাটাটা যদি 0 না হয় অন্য কিছু হয়, নাল না হয়ে নট ইকুয়াল 0 অর্থাৎ 0 সমান না হয়ে অন্য কিছু হয়, তাহলে কি করবে, যে এসএমএসটা আসবে সেটা serial.read এই ফাংশনের মাধ্যমে রিড করবে। ব্লুটুথ মডিউল রিড করে এই SMS নামের ভেরিয়েবলের আন্ডারে স্টোর করবে। এখন দেখেন আরেকটা ইফ কন্ডিশন আমরা এখানে ব্যবহার করেছি। ইফ কন্ডিশনের মধ্যে আমরা কি বলে দিচ্ছি, SMSটা যদি F হয়, আমাদের যে অ্যাপ্লিকেশনটি আছে অ্যাপটি আছে সেটাতে যদি আমরা গাড়িকে ফরওয়ার্ডে রান করতে চাই তাহলে সেটা কি করে আমাদেরকে F লেখাটা ট্রান্সমিট করে। তখন কী হবে, আমার 4টা মোটরই ফরওয়ার্ডে ঘুরবে। এই যে motor.run forward এই ফাংশনের মাধ্যমে 4টা মোটরই কি আমার ফরওয়ার্ডে ঘুরবে। এখন আরেকটা ইফ কন্ডিশন ব্যবহার করেছি আমরা, SMSটা যদি B হয়, এখন যদি SMSটা B হয় তাহলে মোটর 4টাই কি ব্যাকওয়ার্ডে ঘুরবে। মোটর 4টা ব্যাকওয়ার্ডে ঘুরলে আমাদের গাড়িটা পিছনের দিকে যাবে। যেটা আমরা দেখেছিলাম আমাদের যে মোটর ড্রাইভার শিল্ডটি আছে সেটার একটা বেসিক প্রোগ্রামে আমরা দেখেছিলাম যে কীভাবে মোটরকে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লেফট রাইট করার জন্য
প্রোগ্রাম লিখতে হয়। আপনারা চাইলে সেই প্রোগ্রামটাও দেখে নিতে পারেন। সেই প্রোগ্রামটা দেখে নিলে এই প্রোগ্রামটা বুঝতে আরও বেশি ইজি হবে। তারপর দেখেন আরেকটা ইফ কন্ডিশন ব্যবহার করেছি আমরা। ইফ এসএমএসটা যদি আর হয়, অর্থাৎ রাইট বাটন যদি আমরা প্রেস করি আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের, তাহলে কী হবে, প্রথম দুইটা মোটর 1 আর 2 ফরওয়ার্ড রোটেশনে ঘুরবে, আর মোটর 3 এবং 4 রিভার্স রোটেশনে ঘুরবে, ব্যাকওয়ার্ডে ঘুরবে। তাহলে আমার গাড়িটা কি রাইট সাইডে টার্ন করবে। এখন আমি যদি আমার গাড়িটা লেফট সাইডে টার্ন করতে যাই, তাহলে আমরা কি করব, আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের যে লেফট বাটনটি আছে সেটাকে আমরা প্রেস করব। সেটা যদি আমরা প্রেস করি তাহলে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি এল লেখা ডাটাটা আমার ব্লুটুথ মডিউলকে সেন্ড করবে, এবং ব্লুটুথ মডিউল যদি এল লেখাটা রিসিভ করে তাহলে আমার কি দেখেন 1 নম্বর আর 2 নম্বর মোটরটা ব্যাকওয়ার্ড রোটেশনে ঘুরবে, আর 3 আর 4 নম্বর মোটরটা ফরওয়ার্ড রোটেশনে ঘুরবে। তাহলে আমার কি গাড়িটা লেফটে টার্ন করবে। এখানে আমরা আরেকটা কন্ডিশন ব্যবহার করেছি, ইফ কন্ডিশন। সেটা হচ্ছে যদি এসএমএসটা এস হয়, আমাদের যে অ্যাপ্লিকেশনটি আছে অ্যান্ড্রয়েড, সেটা যদি আমরা যদি লেফট রাইট বা ফরওয়ার্ড কিংবা রিভার্স বাটনে প্রেস না করি, তাহলে সেটা কন্টিনিউয়াসলি আমাদের কে এস লেখা ডাটাটা ট্রান্সমিট করতে থাকবে। এখন এস লেখা ডাটাটা যদি সে কন্টিনিউয়াসলি ট্রান্সমিট করতে থাকে, তাহলে আমাদের গাড়িটা কী হবে, আমাদের গাড়িটা স্টপ থাকবে। সেটা হচ্ছে motor.run release এই ফাংশনের মাধ্যমে। তো এতটুকুনি আমাদের প্রোগ্রাম, খুবই সিম্পল একটা প্রোগ্রাম। তাহলে আমরা এখন এই প্রোগ্রামটাকে ডিরেক্ট আমাদের আর্ডুইনোতে আপলোড করে দিব। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমরা খুব সহজে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের সাহায্যে আমাদের রোবোটিক কারটাকে কন্ট্রোল করতে পারছি ব্লুটুথ মডিউলের মাধ্যমে। আর এই অ্যান্ড্রয়েড অ্যাপসটির লিঙ্কও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এটাই ছিল আজকের আমাদের টিউটোরিয়াল। তো আমি আশা করব আপনাদের আজকের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পাশে থাকা বেল আইকনটিও অন করে দিবেন। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিব। আগামী পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কিভাবে ভয়েস কন্ট্রোল রোবট তৈরি করতে হয়। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।